আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো ভিডিওটা শুরু করলাম আমি দুপুর থেকেই। তো দুপুরে নাতি আসছে, আরও ঘন্টাখানি হবে। তো নাতিকে কিন্তু এখন তো কোনো খাবার আর কি দেই নেই। তো ও না আজকে 2-3 দিন যাবতই না খাবার সাধলেই না না বলে না বলে। তো আমি না আজকে আর কি রাগ করছি যে তুমি খালি না করো কেন, কথা দিয়ে আমার না খাইতে ইচ্ছা করে না। তো কী আর করবো, নাতি তো মনে করেন এক টুকরা পেঁপেও মুখে দিল না। এখানে আমি আর কি নিলাম খাওয়ার জন্য, আর কাইটা রাখছি আমার স্বামীর জন্য। তো কি করব, মানে পেঁপেটা না এত পাইকা গেছে জানি না। তো গতকালকে কিন্তু আমি পেঁপেটা ধইরা লাইরা চেরা আর কি রাখলাম, মনে হয়েছে কি শক্ত। তো গতকালকে যদি আর কি কাটতাম তাহলে আর কি পেঁপেটা আরও একটু ভালো থাকতো, আজকে আর কি বেশি নরম হয়ে গেছে। তো যাই হোক, ভিডিও জুড়ে সাথেই থাকুন, দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এখন তো দুপুর টাইম। তো দুপুরবেলা আমি এক চুলাতে ডাল বসাইছি, আর এক চুলায় ভাত বসাইছি। আর এখানে নাতির ভাইজা দিমু মাছ ভিজাইছি আর কি। এই মাছগুলা আনছিল আরও আগেই। তো আমার নাতির জন্য আর কি কয়টা উঠাই রাখছি যে নাতি আসলে ভাইজা ভাত দিমু। তো ওরে ভাইজা দিমু। আর এই তো এখানে আমার স্বামীর জন্য রাখা হইলো পেঁপে, উনি আসলে তারপরে খাবে। আর এই তো রান্নাবান্না শেষ। তো এখন পাট শাক দিয়ে এখন ভাত খাবো, কারণ প্রচণ্ড গরম। এত গরমের মধ্যে কিছুই ভালো লাগে না, আর রান্নাঘরে তো যাইতে ইচ্ছা করে না। তো উনি কাজের থেকে আসলো, তো আসার পরে আমি বললাম যে ভাত খাও, উনি খাবে না, বলতেছে আরও পরে খাবো। কারণ কি গরমের মধ্যে না কিছুই ভালো লাগে না। তো এখন কিন্তু ওরকম মানে 12টা-1টাও বাজে না, কারণ এখনও বেলা হয়ে গেছে। তো দুপুরে ভাত টাত রান্না করে আমি আবার বিকালের ভাত বসাই দিলাম রাতের জন্য। এখন কিন্তু বিকেল টাইম। আর নুডলস রান্না করব। তো নুডলসের জন্য কিন্তু আমি আরও কয়েকদিন ধরে নুডলস আইনা রাখছি, পাস্তা আইনা রাখছি, কিন্তু রান্না করি না, কারণ এত গরম। মানে ভাত ডাল তরকারি রান্না করি, এতেই মানে অনেক খারাপ লাগে, অবস্থা খারাপ হয়ে যায়। তো আর বাড়তি কিছু যে রান্না করে খাবো মানে ভালো লাগে না। তো অবশেষে আজকে ভাবলাম যে থাক রান্না করি। তো এর জন্য আর কি রান্না করার জন্য, নুডলস রান্না করার জন্য যা যা লাগে সব কিছুই এখানে নিছি। আর এগুলো পাস্তা, এখানে 3 রকমের আর কি 2-3 রকমের মিলানো আছে। আর সাথে কিন্তু নুডলস, আরেক রকমের নুডলস এই যে এখানে দিব। তো এগুলো সিদ্ধ হইতে আর কি সময় লাগবে না। তো আমি এগুলো রান্না করার জন্য 3টা ডিম নিছি, আর কিছু মাংস নিছি, এগুলো দিয়ে রান্না করব। তো ঠিক আছে, পুরো ভিডিও জুড়ে পাশেই থাকুন, দেখতে থাকুন। আর গতকালকেও ভিডিও আমি দিতে পারি নাই, কারণ গতকাল আমগো এখানে সকাল থেকে নেট ছিল না, সারাটা দিন নেটে অনেক ডিস্টার্ব দিছে। তো কী আর করব বলেন, এই জন্য আর কি ভিডিও আপলোড দেওয়া হয় নাই, কারণ 2 মিনিটের জন্য নেট আইসা আর কি থাকে নাই। তো আসছে আর চলে গেছে, আসছে আর চলে গেছে। সারাটা খুনে এরকম হয়েছে কালকে সারা দিনেই। তো যাই হোক, এজন্য আর অনেক রাত হয়ে গেছে, আর ভিডিও আপলোড দেওয়া হয় নাই। তো এখানে আমি কিন্তু এই মাংসগুলো আরও 2-3 দিন আগে রান্না করে ফ্রিজে রাখছিলাম। তো আজকে আর কি বের করলাম, যেহেতু আজকে নুডলস রান্না করবার, এই মাংসগুলো কিন্তু আমি নুডলস রান্না করার জন্যই আর কি রান্না করে রাখছিলাম। আর এখানে মটর সিম, আলু, আর মটর সিম, আলু, টমেটো। আর এখানেই তো আমাদের রান্না কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমাদের খাওয়ার পালা। তো নুডলসটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর প্রচুর পরিমাণে গরম, কার কার এলাকায় কেমন গরম আমি তো জানি না। তো যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখতেছেন, তো সবাই কমেন্টে জানাবেন, কারণ প্রচুর পরিমাণে গরম। শুধু গরম না, আর মশা। কারণ আজকে কয়েক মাস আগে না এরকম হয়েছে, দিনের বেলা মশারি টানায় আর কি রাখছি, আর মশার কয়েলও জ্বালায় রাখতে হয়েছে। তো এখনও না ওরকম পরিস্থিতি হয়েছে। তো এত গরমের মধ্যে তো আর মশারি টানায় রাখা যায় না। মশারি টানায় রাখলে কিন্তু মশারির ভিতরে বাতাস ঢোকে না, ফ্যানের বাতাস। তো দিনের বেলাও কিন্তু মশার কয়েল জ্বালায় আর কি ঘরে আমরা কাজকর্ম করি বা শুয়ে বসে থাকি, এরকম অবস্থা আবারও হয়েছে। তো জানি না, বলেন এরকম একটা পরিস্থিতি কিভাবে কাটতাছে জানি না, কারণ পরিস্থিতি খুবই খারাপ। কারণ যেহেতু মশা আর গরম, তো দুইটা আর কি একসাথে। মশার যন্ত্রণায় আমরা ঘরে বসতে পারি না, কোনো কাজকর্ম করতে পারি না, খুব কষ্ট হয়। তো কি আর করব, সব কিছু মানায় নিতে হয়। তো মানায় আর কি নিতে আসি। তো কার কোন জায়গায় কোন জায়গায় এরকম মশা লাগে,
আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখন হচ্ছে আমরা নুডলস খাবো, কারণ এখন হচ্ছে আর কি মাগরিবের আজান দিয়ে দিছে। তো এতক্ষণ আর কি অপেক্ষা করছিলাম ওর দাদার জন্য। তো ওর দাদা আর কি অবশেষে আসলো। তো আসছে, কিন্তু এখন উনি খাবে না, বলতেছে তোমরা খাও, আমি একটু পরে খাই, আমি হাত মুখ ধুইয়া তারপরে খামু, তারপরে হচ্ছে গোসল করব। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। কথার মাঝে কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।